হ্যালো আইটিআই চ্যানেলে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে আলোচনা করতে চলেছি, অর্থাৎ আইসোমেট্রিক ভিউর একটি ব্লক আমরা ড্র করব। এই ব্লকটা আমরা ড্র করব সেম টু সেম ড্রপ। তো শুরু করি। এক্ষেত্রে আমাদের যে সকল জিনিসগুলো লাগবে সেটি হলো স্কেল, সেট স্কোয়ার, পেন, রাবার, কাটার, পেন্সিল। পেনটা না হলেও হয়, এক্ষেত্রে আমি নিয়ে রেখেছি। আচ্ছা, ঠিক আছে, শুরু করা যাক। তো এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটি হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অনেক স্টুডেন্টরা এই সেট স্কোয়ার তো দেখে আসছে ছোটোবেলা থেকে, কিন্তু এর ব্যবহার সম্পর্কে আজ পর্যন্ত ঠিকমতো ধারণা নেই। তো চলো আজকে এটার সম্পর্কে তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো এর সম্পর্কে প্রথমে একটু বলে দিই। তো এটা যে আছে, যদি এইভাবে রাখি এটাকে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আর দ্বিতীয় আরেকটা যেটা আছে, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো সবার প্রথমে স্কেল দিয়ে আমার একটা রেখা আঁকতে হবে। রেখা আঁকার কিছুটা উপরে একটা পয়েন্ট নিয়ে নিতে হবে। তো পয়েন্টটা নিয়ে নিলাম আমি। এই যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে এখানে বাহু দুটি দেখতে পাচ্ছ আইসোমেট্রিক ড্রয়িংয়ের, এটি ভূমি থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে দুপাশে। দেখো এইভাবে ভূমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, দুটোই 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, শুরু করা যাক। তো এই পয়েন্টটা নিয়ে নেওয়ার পরে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যে সেট স্কোয়ারটা দেখেছিলাম ওটা এইভাবে বসাবো। এর সঙ্গে বসানোর পরে এটাকে ধীরে ধীরে আগে করার পরে দেখো, এই পয়েন্টটার সঙ্গে যেটা পয়েন্টটা আমরা নিয়েছিলাম সেই পয়েন্টটার সঙ্গে এই যে পয়েন্টটার সঙ্গে ম্যাচ করে আমরা এখানে মোটামুটি একটা রেখা কেটে নেব। তো পরবর্তী বাঁ পাশেও আমাদের সেম প্রসেস, এভাবে রেখা কেটে নেব। রেখা কাটার পরে যেটা আমার কাছে ছোট একটা স্কেল নিয়ে নিয়েছি। তো এখানে দেওয়া আছে 50, তো এটা 50 mm আছে। তো 50 mm আমি এখানে কেটে নেব। 50 mm = 5 সেন্টিমিটার। তো এটা আমরা মার্ক করে নিই। আমি এখানে পয়েন্ট করে দিয়েছি। তো সেম আমাদের ডান পাশেও 40, তো এখানে 40 কি আছে, mm আছে, 40 mm। এখানেও আমরা 40 mm মার্ক করে দিয়েছি। এখানে একটা পয়েন্ট করে দিলাম। করার পরে আমাদের যেটা দেওয়া আছে এখানে 30 আর এখানে 10। তো এ দুটো করবো কীভাবে, এ দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব। আবার আমরা স্কেলটা সঠিকভাবে বসিয়ে, ওই দাগটার উপরে সঠিকভাবে বসিয়ে এখানে 90 ডিগ্রি করে নিচ্ছি। মোটামুটি পয়েন্টে বসিয়ে উপরের দিকে কেটে দিয়েছি। তো ঠিক একই রকমভাবে এখানে 1 সেন্টিমিটার অর্থাৎ 10 mm দেওয়া আছে, তো ওটাও আবারও আমরা এখানে স্কেলের মাধ্যমে এটাকে মেপে নেব। এখানে দেওয়া আছে 30 mm। তো সেম প্রসেস আমরা এখানে স্কেলের সাহায্যে 30 mm কেটে দিই। আর এখানে 10 mm, এখানে 10 mm কেটে দিয়েছি। এবার আমাদের যেটা করার, এখানে দেখতে পাচ্ছ এটি একটি আয়তক্ষেত্রে দুটি বাহু সমান, তাহলে এক্ষেত্রে এটা 10 হলে পরে এটাও 10, আর এটা 40 আছে, তো এখানেও 40 হবে। এক্ষেত্রে এটা সমান্তরালে যদি এত দূর পর্যন্ত আমি করি তাহলে এটা পেয়ে যাব। এখন আমি এটা ড্র করব আর এদিকেরটা। ঠিক আছে,
এই উপরের বিন্দু আমি পেয়ে গেছি, এটার হাইট আছে 30, তো এখানে আমরা পয়েন্ট করে নিয়েছি। তো শুরু করা যাক। আবারও আমরা এখানে স্কেলটা বসিয়ে নিয়েছি। তারপরে আমরা 30 ডিগ্রি, সরি আমার নড়ে গিয়েছে একটু, এখানে বসিয়ে, তো এখানে যে আমাদের পয়েন্টটা করা আছে 1 সেন্টিমিটারে, তো 1 সেন্টিমিটারের পয়েন্ট থেকে আমরা এটাকে কেটে দিয়েছি, একটু বেশি করে কাটছি। তার পরবর্তী সময় এখানে এটার সমান্তরালে আছে, সমান্তরাল অ্যাঙ্গেলে হবে, বাহুটাও সমান্তরাল হবে। তো দেখা যাক, আমরা সেম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বসিয়ে এটাকে টেনে নিই, এই পয়েন্ট পর্যন্ত টেনে নিয়েছি আমরা, মোটামুটি এতটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এদিকে যেটা আছে এটা এই বাহুর অ্যাঙ্গেল অনুসারে হবে। আমরা এই পাশে বসিয়ে নেব কম্পাসটা, এই পাশে কম্পাসটা বসিয়ে নেব, সরি কম্পাস না, এটা চাঁদাটাকে বসিয়ে নেব, সেট স্কয়ারটাকে এইভাবে, দেখো কীভাবে প্রসেসটা দেখে নাও, এইভাবে টানবো, এভাবে টানতে 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 এই পর্যন্ত গিয়েছে। এখন আমরা এটাকে ম্যাচ করে দেব, ম্যাচ করে এটাকে টেনে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা এটা যে রয়েছে, এটা রয়েছে আবার এটা সমান্তরাল, এই বাহু সমান্তরাল, তাই এটা আমরা স্কেলের সাহায্যে এটা মেপে নিতে পারি। এটা 40, আমরা এটা 40 mm মেপে নিচ্ছি। হয়েছে। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেম প্রসেস, আবার এটাকে বসিয়ে দিয়েছি। আর যেটা আগের বার আমি করার কথা বলেও করিনি, সেটা হচ্ছে এই যে এখানে যেটা আছে, এটা 90 ডিগ্রিটা মেপে নিচ্ছি, এখানে পয়েন্টে বসিয়ে 90 ডিগ্রিটা উপরে করে দিয়েছি, হয়ে গেল। এবার দেখো এখান থেকে এখানে মাপটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর এটা এই বাহুর সমান্তরালে যাবে। তো সেম আমরা এইভাবে বসিয়ে দেব, এভাবে টানতে টানতে দেখো এই বাহুর সমান্তরালে চলে আসলাম। আমরা এখান থেকে 10 সেন্টিমিটার মোটামুটি হয়ে যাবে, আর কাটবো না। তো এখানে আবার আমরা স্কেল দিয়ে এখানে 10 সেন্টিমিটার যেটা আছে, সরি 10 mm, 1 সেন্টিমিটার এখানে পয়েন্ট করে দিয়েছি। পয়েন্ট করার পরে দেখো এই যে বাহুটা আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই সমান্তরাল রেখার সঙ্গে এটা 90 ডিগ্রি উপরে গিয়েছে, 90 ডিগ্রিতে। তো আমরা সেম প্রসেস আবার এখানে স্কেলটা বসিয়ে নেব। তারপর এই বিন্দুটাকে ধরে আমরা উপরে 90 ডিগ্রি করে নিয়েছি, হয়ে গেল। তার পরবর্তীতে দেখো এখানে আছে এই বাহুটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো এখানে আমরা মোটামুটি এটা সমান্তরালে আছে, তাহলে এই সাইডে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের সেট স্কয়ারটা বসিয়ে নিয়েছি। বসিয়ে এদিকে টানতে টানতে পয়েন্টে মিল করে আমরা এখানে একটা মোটামুটি আন্দাজের মতো একটা দাগ করে দিয়েছি, পরে এটা ঠিক করা হবে। তো এখানে দেখো আমাদের মোটামুটি এদিকে হয়েছে। এখন যেটা বাকি আছে, এখান থেকে এটার দৈর্ঘ্য 15 mm। তো আমি স্কেলের সাহায্যে এখানে 15 mm মেপে নেব। 15 mm পয়েন্ট করে নিয়েছি। ঠিক আছে, তো সেম প্রসেস, আবারও দাগের উপরে স্কেল বসালাম, বসানোর পরে এদিক থেকে এর সমান্তরালে হবে, তাই এই পাশে আমি
30 ডিগ্রি অ্যাঙ্গেলের চাঁদাটাকে বসিয়ে নিয়েছি। বসানোর পরে এটাকে পয়েন্ট বরাবর বসিয়ে রেখা কেটে নিয়েছি। মোটামুটি আমার হয়ে যাবে এতটা। তারপরে দেখো এই এই যে এটা আছে, এটা এই বাহুর সমান্তরালে আছে। তো এই পাশে আমি চাঁদার 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা বসাবো। আর এখানে আমরা একটা পয়েন্ট পেয়েছি, এই পয়েন্ট ধরে আমরা এটাকে টেনে নেব। ঠিক আছে, আর এখানে আমার একটু শর্ট পড়েছে, তো ঠিক আছে, আমি আবার এখানে আগের জায়গাতে আবার একটু কেটে নিচ্ছি। এবার দেখা যাচ্ছে যেটা এখানে একটা পয়েন্ট পেয়েছি। আর এই যে দেখো, এটা এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো উপর থেকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি নিচের দিকে রেখা কাটি তাহলে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা সেম আবারও এই যে এদিক থেকে 90 ডিগ্রি করে নিচ্ছি, নিচের দিকে একটু বেশি করেই নিয়ে নিয়েছি নিচে। এবার দেখো এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টের সঙ্গে এটা সমান্তরালে, এখানে আমার একটা পয়েন্ট আছে, তো এটার সঙ্গে আমি এই বাহুর সমান্তরালে যদি এখানে কেটে দিই তাহলে হয়ে যাবে। এই বাহুর সঙ্গে কাটবো, তাই এই পাশে আমি চাঁদাটা বসালাম। বসানোর পরে পয়েন্টে মিল করে আমি কেটে দিলাম এটা। তো এই পাশের প্রসেসটা আমার পুরো হয়ে গেছে। এবার আমার যেটা বাকি থাকলো, এই ব্লকটা বাকি আছে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে 10 সেন্টিমিটার আমার একটা মাপ নিতে হবে এই দিক থেকে। আমি স্কেলের সাহায্যে 10 সেন্টিমিটার বলে দিচ্ছি আমি বারবার। তো এখানে 10 মিলিমিটার হবে আর 10 mm হবে। পয়েন্ট করে দিয়েছি। সেম প্রসেস, স্কেল বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এই বাহুর সঙ্গে যেহেতু এটা আছে সমান্তরালে, তাই এই পাশে আমি চাঁদাটা বসিয়ে নেব। চাঁদাটা বসিয়ে টানতে টানতে দেখো এই পয়েন্টটার সঙ্গে ম্যাচ করে দিয়েছি। ম্যাচ করার পরে কেটে দিয়েছি। আর এই বাহুর সঙ্গে এটা সমান্তরালে আছে, তাই আমি এই পাশে আবার ঘুরিয়ে দেবো চাঁদাটা ঘুরিয়ে দেখো এই পয়েন্টটাকে ধরে আমি এদিকে কেটে দিয়েছি। এখন যেটা বাকি, এটা আছে, এটা এই বাহুর সঙ্গে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এই পয়েন্ট অর্থাৎ এই পয়েন্ট ধরে যদি আমি নিচে 90 ডিগ্রি কাটি তাহলে আমি এটা পাবো। তো সেক্ষেত্রে আমি সেম করে নিচ্ছি, এটা দেরি করবো না। এই পয়েন্টটা আগে আমি একটু ডিপ করে দিই। সরে গিয়েছে স্কেলটা, একটু ঠিক করি। হ্যাঁ, হয়েছে। কেটে দিয়েছি। এবার এই যে এটা আছে, এটা এর সঙ্গে সমান্তরালে, তাই আমি এই পাশে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা বসিয়ে এই পয়েন্টটাকে ধরে এদিকে কেটে নেব। ঠিক আছে, কেটে দিই। তো এদিকে দেখো আমার মোটামুটিভাবে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, একটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে পরিষ্কার পরিচ্ছন্নর উপরেও মার্কস নির্ভর করে, তাই অতিরিক্ত যে সকল রেখাগুলো আছে সেগুলো আমি ভ্যানিশ করে দিচ্ছি, মুছে দিচ্ছি সেগুলো। ঠিক আছে, আমি এক্সএস লাইনগুলোকে মুছে দিয়েছি। এদিকে একটা আছে, হ্যাঁ, এটাকেও মুছে দিই। মুছে দেওয়ার পরে দেখো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার যে কাজটা বাকি আছে সেটা হলো এখানে আমাকে মার্ক করতে হবে, এই লাইনগুলো মার্ক করতে হবে। তো সেক্ষেত্রে আমি স্কেলের সাহায্য করতে পারি, কিন্তু কম্পাসের সাহায্যে করলে ওটা সেট স্কোয়ারের সাহায্যে করলে ওটা সুবিধা হয়। এইভাবে নিয়ে নিলাম এটা। আর নিচের ক্ষেত্রে এই বাহুটির সঙ্গে সেম এখানেও করব, আর বাকি থাকলো এখানে,
এখানে, আর একটা এখানে। এগুলো যে করেছি, এবার নিচে মোটামুটি কিছুটা ছেড়ে এখানে এইভাবে রেখা কেটে দেব। ঠিক আছে, সেম এখানেও। আর সেম এখানেও হয়েছে। এবার এখানে একটা। এবার এগুলোর নিচে এর মানগুলো লিখে দেবো। আমি কলম দিয়ে লিখে দিচ্ছি যাতে এটা স্পষ্টভাবে বোঝা যায়, কিন্তু এখানে কাঠ পেন্সিল দিয়ে লেখার নিয়ম। তো এখানে ছিল আমার 40 mm, এখানে ছিল আমার 50 mm, এখানে ছিল 30 mm, এখানে ছিল 15 mm, এখানে 10 mm, সেম এখানেও 10 mm। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, কারণ খুব কষ্ট করে এই ভিডিওটা তৈরি করা হয়। তোমাদের একটা লাইক থেকে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাবো। আর এরকম নতুন ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল হ্যালো আইটিআই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।